আজকের রেসিপির নাম কাটকই মাছের ঝাল। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি, পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, টমেটো পেস্ট, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল। আর নিয়েছি এখানে মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে। এখন আমরা মাছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছটাকে ভাজার জন্য তৈরি করে নিচ্ছি। কড়াটা গরম হওয়ার জন্য বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আস্তে আস্তে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে নিয়েছি। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা, দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আবারও মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলাটা কষানোর পরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা এখানে পরিমাণ মতো জল দেবো, বেশি জল ব্যবহার করব না, কারণ যেহেতু এটা একটু মাখা মাখা হবে। তো অল্প জল দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5-6 মিনিটের জন্য। তো বন্ধুরা 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে একদম দেখতেই পাচ্ছেন একদম কিন্তু গায়ে গায়ে হয়ে এসছে। তো এখন আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের কাটকই মাছের ঝাল তো একদম তৈরি। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। এখানে আমি গরম গরম ভাত আর কাটকই মাছ নিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এমনভাবে বানিয়ে খান। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।